এমনি তো সবসময় একটু সংসারে কাম টার্গেট নিয়েই মোরা করিয়ে থাকি, তা মুই আবার রোজার মাসে একটু টার্গেট লইলাম দেখি তো 1 ঘন্টার মধ্যে মুই কী কী কাম করতে পারি। তো আজকে 1 ঘন্টার মধ্যে মুই কী কী কাম হারছি এইগুলো আজ আমি এগুলোকে মুই শেয়ার করবো। আর খুবই স্পেশাল একটা বড়া বানাইছে ইফতারের লইগে, তা ভিডিও ডিসক্রিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়েরা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। তা মোর ভিডিওটা যে যেখান দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। তা মুই তো বেনহেল উঠতে গেছি, সেট করে একাল উঠছি, উঠতে একালে বিছনাটা গুছগাছ করে লইতেছি। সেট করে বলতে 9টার আগে কোনো উঠি নাই, কারণ 9টার পরই উঠছি, কারণ যেহেতু সিঁড়ি খাই এবার নামাজ টামাজ পড়ি এবার একটু ঘুম দিছি। তা ঘুমে কোনো উঠতে এবার মাই পর একটু আগে অগো ঠিকঠাক করছি আর কি, খাওয়ান লাউন দিয়েছি দিয়ে হাইপার কুইহান কামে লাগিয়ে পড়ি। আজকে একটু দেখি মুই রোজা রেখে টার্গেট লই কাম হয়ে দেখি আমি কতদূর পারি 1 ঘন্টার মধ্যে কী কী কাম করতে হিগুলাই আমি এগুলোকে শেয়ার করবো। তা কামের মধ্যে কোনো প্রথমেই কোনো বিছনা গুছেন না কাম, কারণ বিছনা যদি গুছনা থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, যতই আপনি ঘরের অন্য কাজ করেন। এখন হচ্ছে যে সেলাই মেশিনটার উপরে দুর্নয় ধরে পড়ে রয়েছে, আসলে জিনিস যত হয় কামে ততই লাগে। মেশিনটা যখন ওই পাশের রুমে আসলে তখন করলে মেশিন এখানে করলে কিচ্ছু আসলে না। তা কয়দিন ধরে তো মেশিনের উপরে অনেক কাম করছি, তাই বর্তমানে করলে মেশিনে কোনো কাজ নাই, আছে কাজ আছে ঘরে কাজ আছে কিন্তু করবো না। এখন আজকাল বাড়ির উপরে এককালে টান উঠে গেছে, যেহেতু আজকে 27 রোজা আর আজকে 27 নামাজ। তো মোর এখন কিন্তু বাড়িতে যামো, তো আমরা কলো শুক্রবারে রওনা করবো মগো বাড়িতে। সবাই মোগুলোকে আর কি দোয়া করবেন। তা আমি মেশিনটা করলে সুন্দর করে গুছাই নিতে আসি জাইরে পুষছে। তো এটা তো মোর আগের ভিডিও আর কি, 27 রোজার আগের ভিডিও, তাই আমি এগুলোকে শেয়ার করতেছি আজকে 27 রোজায়। তো এখন হয়েছে মেশিনটা একটু অনেক দুলকুড়া পড়ে রয়েছে, আর এটা করলো ডেলি মোর মোছা টোসা হয়েছে। আর আজকে করলো কাজটা শেষ হয়ে গেছে। হ্যাপারও মেশিনের টুকটাক একটু কাম থাই মোর মাইয়ে বাইরে দিয়েছে, এখন দিয়ে একটু সেলাই করে দাও ওটু সেলাই করে দাও। তা যাই হোক হেডফোনে ডাকনাটা লাগাইলাম না, বিয়েল আবার বওয়া লাগবে হেডফোনে। এখন হয়েছে যে সুন্দর করে ঝাড়িয়ে টাড়িয়ে লইতে আসি, যেহেতু টার্গেট লই কাজ করবো তাই হেবুল্লে করলে একাল ঘরে ময়লা সালা থমুন আর কি। তাকে টার্গেট তো টার্গেট একবারে সব কিছু ক্লিন করে হেলাম। তা মোর কলে এখন সময় বেশি হয় না, হয় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের মধ্যে কল মুই বিছনা কাল গুছাই হেলাইছি সেট করিয়া। এখন কলো মুই ঝাড়ু দিয়ে লইতে আসি, পরে কিন্তু মুই ওই পেশের রুমও ঝাড়ু দিয়েছি। এটা করলে আমি এগুলোকে শেয়ার করা হয় না, কারণ একটা রুম ঝাড়ু দিয়েই উঠতে পারি না, হেয়েই শেয়ার করতে গেলে দেরি হয়ে যায়। তা টার্গেট লইছি এটা তো আমি এগুলোকে শেয়ার করি। মুই কিন্তু 1 ঘন্টার মধ্যেই কাম হয়ে রেলাইছি, যেমন ঘরের কি 1 ঘন্টার মধ্যে কী কী কাম হচ্ছে একটু পরে আমি এগুলোকে কইতে আসি। তাই তা ওই 2 রুমগুলো ঝাড়ু দিয়েছি আর কি, 1 রুমের তো আমি এগুলোকে শেয়ার করা হয়েছে। এখন হয়েছে যে এই টেবিলটা একটু গুছাইতে আসি, মোর এই ছোট্ট টেবিলটা আর কি। তাই দেখি যে রাইতে রায়ের আব্বু যে আঙ্গুর ফল আনছিলে হ্যাঁ কাল প্যাকেটই রইয়ে গেছে, আর বাইর হওয়া হয় নাই। পরে ওইটা আর কি ঝুড়িতে বাইর করে রাখলাম টেবিল উপরে। আর আজকে কলাও শেষ হয়ে গেছে, কলাও আনবে আনে, রোজা পর হয়েছে কলা থাহি টুকটাক করে ঘরে। আর আঙ্গুর ফলগুলো থুইছি কা গুড়াগাড়া নিয়ে খাইতে পারবে, সুবিধা হইবে আর কি। তা টেবিলটা গুলো মোর জারা টারা হয়ে গেছে সুন্দর করে এককালে ঝাড়ছি। কোনো আছে না যে তাড়াহুড়া করে 1 ঘন্টা টার্গেট নিয়ে কাম হর মোবাইলে এককালে স্যাত বাদাইয়ে হেরম করলো না। তাই এই রুমটারে একান মুচ্ছে লই, কারণ যেহেতু ওই রুম আমি এগুলোকে শেয়ার করছি ঝাড়ু দেওয়া, এই রুম কিন্তু ঝাড়ু দেওয়া আমি এগুলোকে শেয়ার করছিলাম না। আর এই রুমটা কিন্তু আমি সুন্দর করে মুচ্ছে টুচ্ছে লইতে আসি। আর মোর নতুন কোন আপু ভাইয়েরা যদি মোর ভিডিওটা দেখতে থান, ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়েরা দেখতেছেন, জানি না ফেসবুকে আপুরা দেখতেছেন কিনা, কারণ এত বড় ভিডিও হ্যাঁ কিন্তু দেখার কোনো ধৈর্য নাই। তারপর যদি দেখতে থান ভালো লাগে কোনো অংশে ভিডিও, তাহলে কিন্তু একটু ফলো দিয়ে পাশে থেকে যাইবেন। আর এখন কিন্তু সুন্দর করে মুচ্ছে টুচ্ছে লইতে আসি। আর এই রুমে কিন্তু ফ্যান ছাড়া লাগে না, ওই জানলা দিয়ে সুন্দর কাল বাতাস হয়, আলো পরে যেমন বাতাস হয়, বাতাসই হুগেই যায়। এখন কিন্তু ঘর দুয়ার ফ্যান সাইডের হুগন লাগে না, আগে কিন্তু ফ্যান সাইডে হুগন লাগছে, এখন কাল বাতাসই একাল হুগইয়ে যায়। মুই কিন্তু মাঝে মধ্যে বাতাসের ফ্যান হয়েছে জানলা টালনা সব দিয়ে থুইয়ে দিই। যত দেখবেন যে রুমে বেশি বাতাস আয় সেই রুমে কিন্তু দুলাটাও একটু বেশি হয়, এটাই স্বাভাবিক। তা এটা করলো রোডের লগেই বাসা, কিন্তু রোডের একেবারে লগ দিয়ে রুমগুলা না, এই পেজ দিয়ে আর কি রুমগুলো। আর মানে রোডের সাইড দিয়ে যে এই ফ্ল্যাটগুলো পড়ে ওইগুলো না, এই পেজ দিয়ে আর কি মোরা নিয়ে নিছে। এই পাশে একটা খোলামেলাও আছে, আর ধুলাবালি একটু কম আইবে, ধুলাবালি তো আইবি স্বাভাবিক, কিন্তু বাতাস বেশি যেহেতু ধুলাবালি আইবি। তা আমি কিন্তু আমি এগুলোকে বড় বড় হরতে হরতে একেবারে ওই রুম এই রুম সব একালে ঝাড়ু দিয়ে মুচ্ছে টুচ্ছে নিচে আনেছে। রান্নাঘরটা একটুই করে নিলাম, কিন্তু রান্নাঘর যে এই যে ঝাড়ু মুছি দিই না, এগুলো কিন্তু কয়ফি যে ঝাড়া মোছা হয় হ্যাঁ নিজেও কইতে পারি না, এগুলো কিন্তু আমি এগুলোকে শেয়ার করা হয় না। কারণ থালবাটি দুই কত তরকারি মরকারি কাটি অনেবে কত কাজ কাম করি, এখন যে মুছে আনছি হ্যাপারও কিন্তু আবার ওটা মানে রান্নার পর আবার মুছে টুছে আমি সুন্দর করে মুই থুইয়ে দিই। তার মধ্যে কিন্তু মোর হয়েছে যে কাম কাজ ধরতে গেলে বিছনা গুছাই না হ্যাপার ওই যে ঘরটার মশা এই কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে করে ঢেলাইছি, কারণ ঘর ঝাড়ু দিতে অনেক সময় লাগছে। তাই ঘরটা পরিষ্কার করলাম, আর হয়েছে যে
ঘরটা মুছলাম। এখন একটা আন্ডা ভাজ দিয়েছি, আন্ডা মানে ডিম। মোর মাইপোলার কয় খিদে লাগছে, তো ওরা হয়েছে সকালবেলা যখন নাস্তা দিয়েছিলাম, হ্যাঁ ওরা ভালো করে খায় নাই, তা কই একটা ডিম ভাজে দিয়ে হেঁটে ওরা ভাত খাইবেন দুইজনে, আর ওরা তরকারি থাকলেও হ্যাপারও কইবে ডিম ভাজে দাও, ওরা ডিম ভাজা খুবই পছন্দ করে। তো একটা ডিম আবার 2 ভাগ করলাম, দুইজনের ডিম আর কি, ওরা ভাতই লইবে দুঘনে, এরপরে একটু একটু করে আর কি ভাগ করে দিয়েছি, একটা ডিম 2 ভাই বোনে খাইবে আনে। তো এদিকে আইয়ে দেখি এখন রান্নাঘরে মোর থালা বাটি যে কতটি জমে রইছে, একবারে এই সিঁড়ি হইতে কোনে সকাল হইতে কোনে যা যাওয়ারা হরছে সব এনে রয়ে গেছে। আর এগুলার কি করার, আগে থালা বাটি ধুয়ে লই, কারণ রান্নাঘরে আইসে এতগুলো থালা বাটি থাকলে আবার রানতে যাবো, হেকে লইবে কতটি, হেকালে রাজ্যে রয়ে যাবে, হেকালে মুই দিশাই পাবো না। হেরপেনে কলো মুই থাল বাটিগুলো হেনাকাল সুন্দর করে ধুয়ে লইতে আসি। রান্নাঘরের কোনো প্রধান কাজ হয়েছে যে থালা বাটি ধোয়া। থাল বাটি যদি ধোয়া থাকে তাহলেও কিন্তু অর্ধেক কাম হয়ে যায়। মা রানতে গেলে যে কতগুলা থালা বাটি হয় হ্যার কোনো দিশা থাকে না কলো। আর এগুলো কিন্তু হেই মনে করেন রাইত হইতে কোনো একটু ঠরে জমছে, আর পিরিচ বাড়ি এগুলো গুলো সব মোর মাইয়ে পোলায় জমাইছে, কারণ ওরা হয়েছে যে এডু লয়, বিস্কুট লয়, কোনো সময় টোস্ট লয়, একটু একটু হরে বান্ড মাহে আর বেসিং এনে সুন্দর করে থুইয়ে দে। আর মায় তো আসি সুন্দর করে দুই হেলাইবেন আর কি। আর এই প্লেট টেলেট একালে রাইতেই সব আসেলে, আর মুই কিন্তু আর সুন্দর করে সব ধুয়ে টুয়ে নিয়েছি, লগে কিন্তু মুই সিংটাও পরিষ্কার করছি, এটা আর কি আমি ওগুলোকে শেয়ার করি নি। তেমন হয়েছে যে কী রানমু করতে করতে না মাথার মধ্যে একটি আইডিয়া এলো যে মোর একটা বুসা চিংড়ির মাছ আছে ফ্রিজের মধ্যে, ওই বাসায় থাউনে আর কি কেনা হয়েছিল, কিন্তু খাওয়াই নাই। চাইছি আজকে বুসা চিংড়ি মাছ দিয়ে আর কি বড়া ভাজমু, খুবই সুন্দর মজা লাগবে আনে। আর এই বড় চিংড়ি মাছ আছে, হলা চিংড়ির মাছ হইয়াও নামাই লমু, বা আর চিংড়ি মাছ বোনা করমু। আর হচ্ছে যে বুট সেদ্ধ করা আছে, ডাইল বাটা আছে, যেহেতু সব কিছু বাটাবাটি করাই আছে, কোনো ঝামেলা আর কি নাই। সব কিছু গুছাই নিয়ে থাকলে কিন্তু রাঁধতেও কোনো সময় লাগে না, কাল সেট করেই কোনো রান্না যায়। আর এই ফান্নি করলো মুই ফ্রিজ গনে সব এই ফ্রিজ আতাই আর মানে চিন্থরি যে কী রানমু আসলে এক বেন্যা লইলি খালি টেনশন, আইস কী রানমু এই টেনশন করতে করতেও করলো এককালে মাথাটা ব্যথা হরে মোর। তা মুই কিন্তু শুটকিও নামাই আনছি। আর এই শুটকিগুলো হয়েছে যে কুয়াকাটা গেলাম না, হেনতে কিনে আনছি চাপা শুটকি। আর এটা হচ্ছে যে শলা চিংড়ির মাছ, এই চিংড়ির মাছটা খাইতেও কিন্তু বেশ মজা। এই 1 কেজি আনছিলে হইতে কোনো এই শেষ আর নাই, আর খাওয়া 8টা কিলো খাইয়ে লাইছি পুরো রমজান মাসেই। একালে চিংড়ি মাছটাই বেশি খাইছি, একালে মোর আপুরা ভাইয়েরা বেশিরভাগই আমরা মোর ভিডিওতে দেখছেন খালি চিংড়ি মাছ বুনা, মানে এত চিংড়ি মাছ খাইছি আর খাওয়ার মতো না, মানে অন্য কোনো মাছই খাইতে মন চায় না, কী করবো আপু ভাইয়েরা, হ্যাপারও খাইছি। আর মোর পোলা মাইয়ে খুব পছন্দ করে। আর এই চিংড়িগুলো বর্তমানে বড় চিংড়ি এই শেষ পর্যায়ে, তারপর আনাইছে আর একটা ছোটো ছোটো চিংড়ি। আর এদিক দিয়ে কিন্তু মই যে শুটকি নামাই লইছে, যে শুটকিগুলো কিন্তু আমি একাল কাটতে কুটতে সুন্দর করে আর কি রেখে দিছি। এই যে অনেক সব কিছু কিন্তু গুছাই না আছে, আন খালি নামাই সব মানে রান্না বান্না করলেই হয়ে যাইবে। আর যদি মুই সব কিছু বাইরে থুই দিতাম, এখন কতক্ষণ বইয়া ডাইল বাড়তাম, কতক্ষণ ভিজাইতাম। এই যে ছোলার ডাইলও ভিজাইছি, এবার হয়েছে যাইয়া বড়া বানামো হেই ভিজাইছি। আর এদিকে এই যে বুসা চিংড়ির মাছ হয়েছে যে লইছি, এটা কিন্তু ওই যে হলুদ হালকা একটু হলুদ আর লবণ দিয়ে থুয়ে দিছি, ওইটা আর কি হাতে মধ্যে নিমু। আর ওদিকে শলা চিংড়ি মাছ যে ভাজমু এরপরে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখাই রাখতে আসি। তা পরবর্তীতে এটা আর কি বাজমু হেরফেন আর কি গুছাই লইতে আসি। আর এদিক দিয়ে বুসা চিংড়ির মাছ হয়েছে লবণ আর একটু হলুদ লইছি, এটার হাত দিয়ে আর কি চটকামো। অনেকে আছে যে ব্যালেন্ডার এককালে ব্যালেন্ডার করে লয়, কেউ পাড়া বাটতে লয়। একাল বুসা চিংড়ির মাছ তারপরে আর কেউ অত করতে গেলাম না, দিয়ে একাল মধ্যে নিয়ে সব একালে ডলে হালাইছি। আর এটার মধ্যে কিন্তু আমি ডাইল বাটা দিয়ে দিমু, হ্যাপার পেঁয়াজ কুচাই লইছি, হ্যাপার কাঁচামরিচ কুচাই লইছি। তা মোর ঘরে ধনে পাতা নাই, বর্তমানে ধনে পাতা আনাইতে আসি না, মুই কোনো সবজি আনাইতে আসি না, যেহেতু বাড়ি যাবো সবজি টবজি আনাই কি করবো এর লেগে আর কি। আর এই যে ডাইল বাটির থুই দিলাম, দেখছেন প্রয়োজন করে রাখলে কিন্তু সুবিধা আর কি, রান্নার সময় কিন্তু অত মানে ঝামেলা লাগে না। আর একটু কাঁচামরিচ গুলো আমি বেশি দিছি, পেঁয়াজ টেয়াজ সব কিছু একালে বেশি বেশি দিছি। আর এই বড়াটা খাইতে কিন্তু বেশ মজা হয়। এখন আবার একটু হলুদের গুঁড়া দিয়ে দিতে আসি আর লবণ দিয়ে দিতে আসি, কারণ হলুদের গুঁড়া আর একটু লবণ লইয়ে কিন্তু চিংড়ির মাছটার ভালো করে আর কি মধ্যে ডলে লইছে একালে মিহি করে। এখন হয়েছে পেঁয়াজটা দিয়ে একালে সুন্দর করে একালে ডলে এটার একালে হাতের মধ্যে জানি একটা সফট হয়, দেলে জানি একাল খইয়ে জইয়ে না পরে হের করে নিতে আসি। এই ধান মাইকে জুইকে একাল থুইয়ে দিছি। আর এই যে শুটকিও একাল সুন্দর করে ধুয়ে দিছি। আর এদিক দিয়ে পেঁয়াজ রসুন সব কাটতে গুছাই লইছি। রান্না রয়েছে মেইন পার্ট হয়েছে যাই গুছাই না, যদি গুছগাছ করা থাকে তাহলে কিন্তু রাঁধতেও করলে সময় লাগে না। আর এটা কিন্তু মুই একালে 3টার দিকেই রাঁধতে গেছি, কারণ
রানতে রানতে একাল আসরে আজান দেবে কারণ মুই একালে ওই রান্দা থুই একাল নামাজ পড়িয়ে যে আবার রান্না ঘরে ঢুকমু হ্যাঁ কলো মোর তার ভালো লাগে না। মুই সবসময় আসরের আগেই রান্না বান্না শেষ করি, এবার আধ মুখ ধুয়ে টুয়ে নামাজ পড়ে এরপর হয়েছে যে একটু রেস্ট নিয়ে 10-15 মিনিট এরপর হয়েছে ইফতারি বানাইতে আই। এরম করে পুরো রমজান মাসটাই চলছে, এতে করে কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে। কিন্তু ওই যে আসে না একটা না কাল কাম করতেই থাকমু হেলে করলো মোদ্দার এককাল কেমন পরিশ্রমটা কাল বেশি হইয়া যায়, শরীরেও একটু রেস্ট দিতে হইবে, সারাদিন কাম কাজ করলে হইবে কন। এখন হচ্ছে সবাই যে দেখলি তো চিংড়ি মাছটা করলো মুই বাজ্যে উঠেই থুয়ে দিছি, হ্যাপর হয়েছে যে ডাইলগুলো কালে মাইকে টিকে থুয়ে দিছি। তা বড়াটা একটু পরেই বানামো, আগে হচ্ছে মাছটা বুনা করে লমো। আর এদিক দিয়ে দেখি হলুদ মরিচের গুঁড়া সব একাল কমে গেছে, এই বান্ডাগুনে নামাই আবার লইতে আসি। আর এই যে বান্ডটা লইতে মোর এত সুবিধা হয়, হ্যাঁ কি কম, এক বান্ডাগুনে খালি একটা ঢাকনা খুললেই একাল সব কিছু দেওয়া যায়। তা মুই কলে আন হয়েছে পেঁয়াজ ভাজি একাল সুন্দর করে ওইটা দিয়ে দিছি, আর পাশের চুলাগুলো ছোলা বুটটাও বয় দিছি। আর ওই পাশে 2 চুলা একাল লাড়া যায় না, একটা চুলার জাল একাল কমাইয়ে লাড়তে আসি, যেমন ছোলা বুটেরটা আস্তে আস্তে আর কি জাল দিছি। আর একুলে একালে চিংড়ি মাছের যে মশলা বলতে হয়েছে হলুদ মরিচের গুঁড়া লবণ, এই এছাড়া তেমন বেশি মশলা লাগে না, বেশি মশলা দিলে আবার ভালো লাগে না। চিংড়ি মাছ ইলিশ মাছে বেশি মশলা দিলে কোনো ভালো লাগে না। তাই মশলাটা ভালো করে কষাইয়ে এরপর হচ্ছে মাছটা দিয়ে দিলাম। আর এই মাছটা খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগছে। আর দেখতেই পাইতেছেন যে কালারটা কত সুন্দর আইছে। তো চিংড়ি মাছ দেওয়ার পর কোনো বেশি একেবারে কষান লাগে না, কারণ যেহেতু তোমার মাছটা ভাজাই আছে, তার মধ্যে কিন্তু অল্প পরিমাণ একটু জল দিয়া এরপরে নামাই ফেলামু। আর ওই পাশে চুলায় কিন্তু আস্তে করে জাল দিয়ে আর কি ছোলা বুটটা ওয়াইতে আসি, যাতে ছোলা বুটটা আবার পুড়ে না যায়, কারণ মই আবার এক হাত দিয়ে আর কি 2 চুলায় একলাকে লাড়াচাড়া করতে কষ্ট হয়। তো ফাইনালি কিন্তু মোর মাছটা বুনা করা হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এদিক দিয়ে ছোলা বুটটা এখন জাল দিয়ে লাড়াচাড়া দিয়ে আর কি উড়ে ফেলামো। আর এরপর হয়েছে যে মোর এই স্পেশাল বড়াটা আর কি বানামো, এই ভুসা মাছ চিংড়ি দিয়ে আর কি বড়াটা খাইলে এত মজা লাগে। এটা ভাত দিয়ে খাওয়া যায়, আবার মুড়ির সাথে করলে মাইকে খাওয়া যায়, মানে পেঁয়াজও না, এটা কিন্তু এসে যে বড়া আর কি চিংড়ি মাছের ভুসা চিংড়ি মাছের বড়া। তাই বড়াটা ভাত দিয়ে বেশিরভাগ পান্তা ভাত দিয়ে খাইতে বেশি মজা লাগে। তেমন তার পান্তা ভাত রোজার সময় পান্তা ভাত খাওয়া হয় না, এক সিয়ারির সময় মাঝে মাঝে সিয়ারির সময় কিন্তু তেমন বেশি কিছু খাওয়া হয় না, ওই যে সন্ধ্যা রাত্রিরে এসারে নামাজ পড়ে যে ভাত টাত খাওয়া হয়, এরপর কিন্তু বেশি একটা তেমন কোনো খাওয়া দাওয়া করা হয় না। আর লগে আজকে শুটকি বুনা, এই করলো মোর রান্না বাড়া, যেমন চিংড়ি মাছ বুনা করছি আর হয়েছে যে শুটকি ভর্তা বানামো।